হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখবো বিডি পক্ষ থেকে আর জে রাসুল ইসলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি পিসি থেকে আরেকটি পিসিতে ফোল্ডার অথবা ফাইল ট্রান্সফার করবেন। তার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাকে আপনার প্রথম যে কম্পিউটারটা রয়েছে সেই কম্পিউটারে একটি ফোল্ডার তৈরি করতে হবে। তো আমি একটি ফোল্ডার অলরেডি তৈরি করে নিয়েছি। জাস্ট এখানে আপনারা এই ফোল্ডারে যেমন শেয়ারিং ফাইল নামে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি, আপনারা এরকম একটা নতুন করে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো এই ফোল্ডারটি করার পরে যে কাজটি করতে হবে, আমাদেরকে ফোল্ডার তৈরি হওয়ার পর দেন আমরা এটা কেটে দিব। দেওয়ার পরে আমরা সার্চ বক্সে যাব। সার্চ বক্সে আসার পরে আমরা লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল যখন আসবে তখন আমরা ক্লিক করব এখানে। তারপরে ইন্টারনেট এবং নেটওয়ার্কের যে অপশানটি রয়েছে, অর্থাৎ নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তো এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার নামে যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন আমাদেরকে যে কাজটি করতে হবে, যে এখানে আমরা একটু দেখতে পারবো যে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিং নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা প্রথমেই ক্লিক করব প্রাইভেট নামে যে অপশানটি রয়েছে, এই প্রাইভেটে আমরা ক্লিক করব। করার পরে এখান থেকে এটা টিকমার্ক করে দিব, এটা টার্ন অন করে দিব। তারপরে আমরা যে কাজটি করব, এটা হয়তো অফ থাকবে কিন্তু আপনারা অন করে দিবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে টার্ন অন ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং যে অপশানটি রয়েছে, এখানে আমরা টিকমার্ক করে দিব। তারপর যে কাজটি করব, আমরা নিচে অল নেটওয়ার্ক নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথম যে অপশানটি রয়েছে টার্ন অন শেয়ারিং শো এনিওয়্যার নেটওয়ার্ক অ্যাক্সেস, এখানে আমরা জাস্ট টিকমার্ক করে দেব, অর্থাৎ ক্লিক করে এটা ক্লিক করবো এখানে। তারপরে যে কাজটি করবো, একটু নিচে স্ক্রল করে আসবো, যে 128 বিট নামে একটি ইনক্রিপ্ট ফাইল রয়েছে। তো এই ফাইলে আমরা এই যে ইউজ 128 বিট যে এটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। তারপরে যে কাজটি করব, পাসওয়ার্ড প্রোটেক্ট শেয়ারিং যে অপশানটি রয়েছে, তো এখানে আসার পরে এটা কিন্তু আপনাদের অফ থাকবে, জাস্ট এটা কিন্তু অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে সেভ এস যে লেখাটি আসবে, তারপরে আপনার সেভ এস করে দিবেন। তো অলরেডি আমার করা রয়েছে। এখন যে কাজটি করব, আমরা এখন আবার দিস কম্পিউটারে যাব। যাওয়ার পরে আমরা যে ফোল্ডারটি শেয়ার করতে চাচ্ছি, যেমন আমি এখানে আমার এই ফোল্ডারটি আমি শেয়ার করতে চাচ্ছি, আপনারা চাইলে যে কোনো ফোল্ডারে শেয়ার করতে পারেন। তো এই ফোল্ডারে আমরা রাইট বাটন ক্লিক করব, তারপরে গিভ অ্যাক্সেস নামে একটি অপশান রয়েছে, তারপরে এখান থেকে স্পেসিফিক পিপল নামে যেখানে অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর শুধু আপনাদের পিসির এই নামটি থাকবে, এভরিওয়ান থাকবে না। তখন আপনারা কী করবেন, জাস্ট এখানে ক্লিক করে এভরিওয়ানে ক্লিক করে দিয়ে অ্যাড করে দিবেন। তো অ্যাড যদি আমরা করি, দেওয়ার পরে অ্যাড অলরেডি হয়ে গেছে। তারপরে এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনাদের হয়তো এরকম থাকবে রেড, কিন্তু আপনারা এখান থেকে রেড অ্যান্ড রাইটিং, ঠিক আছে, এটা ক্লিক করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখান থেকে শেয়ারিংয়ে ক্লিক করবেন। শেয়ারিং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ফোল্ডারের কিন্তু অপশান অলরেডি চলে এসেছে। তার জাস্ট এখানে ক্লিক করে ডান করে দিবেন। এখন যে কাজটি করবেন, আবার এই ফোল্ডারে ক্লিক করবেন, করার পরে প্রোপার্টিজে ক্লিক করবেন, তারপরে শেয়ারিংয়ে ক্লিক করবেন। শেয়ারিংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনারা জাস্ট কপি করে নেবেন। এটা কপি হয়ে গেলে তারপরে শেয়ারিং আবার একটু চেক করে নিতে পারেন যে আসলে শেয়ার হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন অলরেডি শেয়ার হয়ে গিয়েছে, তো এটা আর প্রয়োজন নেই। এখন রান করে দিলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা দ্বিতীয় কম্পিউটারে যাব। এখন আমরা দ্বিতীয় পিসিতে কানেক্ট করব। দ্বিতীয় পিসিতে ফোল্ডারটি কানেক্ট করার জন্য যে কাজটি করতে হবে, দিস পিসি বা মাই কম্পিউটার যেটি অপশানটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। তারপরে নেটওয়ার্ক যে অপশানটি রয়েছে, নেটওয়ার্কে আমরা রাইট বাটন ক্লিক করব। তারপরে ম্যাপ নেটওয়ার্ক ড্রাইভ নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো আমরা মূলত ড্রাইভ এখানে করতে চাচ্ছি না, আমরা ডিরেক্টলি ফোল্ডারটি আমরা শেয়ার করে নিব। এখানে জাস্ট নিচে আমরা ক্লিক করব যে কানেক্ট ওয়েবসাইট স্টোর, এরকম আসবে। তারপরে আমরা ওয়েলকাম টু অ্যাড নেটওয়ার্ক লোকেশান, এটাতে আমরা ক্লিক করব। তারপরে নেক্সটে আমরা ক্লিক করার পরে জাস্ট এখানে আমরা ক্লিক করব চয়েসে কাস্টম নেটওয়ার্ক নামে যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করে নিব। এখানে মাউস ক্লিক করার পরে নেক্সট আমরা ক্লিক করব। তারপর আমরা কি করব, যে আমাদের অ্যাড্রেস যেটি রয়েছে, অর্থাৎ আমরা পিসি যে ওয়ান পিসির যে পিসি ওয়ান দেখেন, পিসি ওয়ানের যে ফোল্ডারটি আমরা শেয়ার করেছিলাম সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিব। তারপর এখান থেকে আমরা নেক্সট করব। তারপর এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নাম দিয়েও আপনি সেভ করে রাখতে পারেন। তো আমি এটা রাখলাম ডিফল্ট হিসাবে। তো যাই হোক, এখন নেক্সট আমরা ক্লিক করব। তারপরে আমরা ফিনিশে ক্লিক করে দেব। দেন আমরা এখন যে কাজটি করব, আমরা দেখতে পারবো যে মাই কম্পিউটারে যদি আমরা প্রবেশ করি তাহলে শেয়ার পিসি বা শেয়ার ফাইল নামে একটি অপশান চলে এসেছে। তো এখানে আমরা ক্লিক করব। করার পরে আমরা দেখতে পারবো যে আমাদের প্রথম কম্পিউটারে যেই ছবিগুলো ছিল, যা ছিল সব কিছু কিন্তু এখানে শো করেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তো আমি একটু যদি দেখাই যে আপনাদেরকে প্রথম পিসিতে, এখানে যদি আমি একটু ক্লিক করি, করার পরে প্রথম পিসি যে শেয়ার ফোল্ডারটি রয়েছিল, এই যে আমার যে শেয়ার ফোল্ডারটি, এটা হলো প্রথম পিসি, হ্যাঁ, পিসি ওয়ানের। এখানে যা যা রয়েছে দ্বিতীয় পিসি যেটা আছে সেখানে কিন্তু আমি তাই তাই দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমি একটা যে কোনো সাপোজ এই ছবিটা আমি এখানে কপি করলাম, দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু আমি অলরেডি প্রথম পিসিতে আমি কিন্তু ওপেন করছি বা এখানে রাখছি এই ফোল্ডারে। এখন আমরা দ্বিতীয় পিসিতে যাব, দেখব যে দ্বিতীয় পিসিতেও কিন্তু এই ছবিটা চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় পিসিতে, আচ্ছা ফটো গেলাও নেই, এটা একটু ওপেন করে নেই। তো দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পিসিতেও কিন্তু আমার এই ছবিটি ওপেন হয়ে গেছে। তো মূলত আজকের এই ছিল টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পিসি শেয়ার নিয়ে যদি আপনাদের কোনো আর সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের এই বিষয়ে অবশ্যই সহযোগিতা করব। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো সময়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।